ও ভাই রে, কলেজের এক বড় আপা আমাকে বলে, ওই করিম, আমার তো ক্যামেরা নেই, আমি একটা ছবি তুলবো, আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা তুই একটু ব্লার করে দিবি। আমি বললাম আমি তো ছবি এডিটিং করতে পারি না। বড় আপা আমাকে বলে তোকে পারতেই হবে। তারপর আর কি করা, তার ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করে দিলাম। কিভাবে করলাম আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি চলে গিয়েছিলাম প্লে স্টোরে গিয়ে সার্চ করলাম ফটো এডিটর প্রো ফুলিশ অ্যাপ 2024। আমি আমার স্ক্রিনে নামটা দিয়ে দিয়েছি, আপনারা দেখে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন। সার্চ করলেই চলে আসবে এই অ্যাপসটা। তারপর ওখান থেকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। আপনারা দেখতে পারতেছেন আমি ওপেন করে ঢুকে গেলাম। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। হাই এভরিওয়ান, এখানে আসার পর আপনারা এই ফটোর উপর ক্লিক করবেন। তারপর আপনারা যে ফটোটাকে ব্লার করবেন ওই ফটোটাকে বাছাই করে নেবেন। তো মনে করেন আমি এই ফটোটাকে ব্লার করব। তারপর আপনারা এদিকে স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ব্লার। এই ব্লারে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে, দেখতে পারতেছেন জুম, মোশন সবকিছু আছে। তো আমি প্রথমটাই করলাম। তো বেশি ব্লার করলে আবার ভালো লাগে না, নেচার যেটা এটাই একটু কম করবেন, ওটাই ভালো লাগে। তো মনে করেন আমি এতটুকু রাখবো, 17 থেকে 15 দিয়ে দিবেন। দিয়ে দিলে কিন্তু ব্লার হয়ে যাবে। আপনারা আসল রিয়েল ফটোটা দেখুন কিরকম, আর এটাকে ব্লার করার পর কি হয় দেখুন। পিছনে কিছুই দেখা যাচ্ছে না, অর্থাৎ ক্যামেরা লেভেলের ভিডিও হয়ে যাচ্ছে ডিএসএলআর মতো। যাই হোক বন্ধুরা, ব্লার করার পর আপনারা এই টিক চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যখন এখানে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন, আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।